আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চেহারা দেখে মনে হচ্ছে না যে আমি একটা যুদ্ধ জয় করে এসেছি। আসলে এটা যুদ্ধের মতোই ছিল, কারণ আমাদের ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে প্রায় 17.5 ঘন্টা লেগেছে, যেখানে 10 থেকে 11 ঘন্টায় পৌঁছে যাই আমরা সব সময়। সেই জায়গায় আমরা গিয়ে পৌঁছালাম দুপুর 3টা বাজে। আমাদের জার্নিটা ছিল বাস দিয়ে, আমরা স্লিপার কোচ নিয়েছিলাম। তো বুঝতেই পারছেন যে আমাদের শরীরের অবস্থাটা কি ছিল ওই দিন। একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ওই দিনের মজাটাই একদম নষ্ট হয়ে গিয়েছে বলতে গেলে। ওই দিনটাই পুরো মাটি হয়ে গিয়েছিল আমাদের। আমরা এবার একদম বাজেট ট্যুর দিয়েছি, তো আমরা চুজ করেছিলাম সি মুন হোটেল। এই হোটেলটা কলাতলি বিচের একদম কাছে। কলাতলি বিচের শালিক রেস্টুরেন্টের সাথেই হচ্ছে এই হোটেলটা। যাওয়ার পর ওরা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এটা বেসিক্যালি একটা ম্যাঙ্গো জুস ছিল। আমরা টোটাল 7 জন গিয়েছিলাম বাচ্চারা সহ। তো আমরা 2টা রুম বুক করেছিলাম। আমার আপুরা নিয়েছিল ফ্যামিলি রুম, যেখানে 2টা বেড আছে, আর আমরা নিয়েছিলাম কাপল রুম। ওদের প্যাকেজটা শুরু হয় ভ্যাট সহ 2300 টাকা থেকে। তো আমার কাছে এই রেঞ্জের মধ্যে এরকম একটা রুম প্লাস এত ক্লিন বাথরুম আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদেরটার সাথে একটা বারান্দাও ছিল ছোট্ট, আর আমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও পেয়েছি এখানে, যেটার কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। আর ব্রেকফাস্টে 7-8টা আইটেমের মতো ছিল। তারপর আমরা একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম, লাঞ্চের জন্য বের হব, কারণ তখন অলরেডি 4টার বেশি বাজে। প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই আমরা বেশি দূর না গিয়ে কলাতলির একটা রেস্টুরেন্টে যাই। এটা হচ্ছে ঝিনুক রেস্টুরেন্ট। গিয়ে দেখলাম সেখানে আহামরি তেমন মানুষ ছিল না। আর আমরা যেহেতু এত জার্নি করে গিয়েছিলাম, তাই আমরা ভাতই খাবো এটাই ডিসাইড করে গিয়েছিলাম, কোনো ভারী খাবার খাবো না। তো এটা হচ্ছে ওদের মেনুটা। আমরা খুঁজতেছিলাম যে বাংলা খাবার কোনটা ভালো হবে। ওখানে বিরিয়ানি, খিচুড়ি সহ অনেক কিছুই ছিল, কিন্তু আমরা ভাতের সাথেই সবকিছু অর্ডার করি। খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর এত বেশি টায়ার্ড ছিলাম যে আমাদের ফেসেই ফুটে উঠেছে যে আমরা কি পরিমাণ জার্নি করে এসেছি। আর সেদিন আমরা যে প্ল্যান করেছিলাম কোনো কিছুই হয়নি, আমাদের সম্পূর্ণ প্ল্যান উল্টাপাল্টা হয়ে গিয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসে। আমরা নিয়েছিলাম সাদা ভাত, একটা ভর্তার প্ল্যাটার নিয়েছিলাম, এখানে অনেক ধরনের ভর্তা, আর একটা বড়ই আচার ছিল। আমার মনে হয় এই বড়ই আচারটা ওদের ট্রেডিশন, কারণ যতগুলো রেস্টুরেন্টে গেলাম বেশিরভাগ জায়গাতে এটা কমপ্লিমেন্টারি ছিল। আর সাথে একটা বিফ নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম, চিকেনটা ভিডিও করা হয়নি। তা আমি প্রথমে একটু একটু করে ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। আমার কাছে ওদের বেগুন ভর্তাটা খুব বেশি মজা লেগেছে, আর ওদের ডালটাও বেশ ভালো ছিল। তো এত জার্নির পরে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। তারপর চলে গেলাম কলাতলি বিচের সামনে। আজদানে একটু ছবি তুলে নিলাম গাড়িটার সাথে। গাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল, আর ও অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল গাড়িটা দেখে। তখন অনেক বেশি মানুষ ছিল, যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মেবি 5টা কি 5:30 বাজে তখন। তো আমরা চিন্তা করলাম যে আর কোনোখানে না গিয়ে এখানেই বসে থাকি। আমাদের যেহেতু 3 দিনের প্ল্যান ছিল, তাই সেদিন আর আমরা কোনোখানে যাইনি, এখানেই ছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমরা হোটেলে চলে গেলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হলাম রাতে ডিনারের জন্য বের হব। তাই আমি একটা কমফোর্টেবল লং শার্টের মতো পরেছি। এটা আমি থাইল্যান্ড হল থেকে নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা পরে তেমন কোনো ছবি ভিডিও আমার নেই। আমি সব সময় চুল এমনিতেই নর্মালি রাখি, আর আমার চুল যেহেতু নর্মালি এমনিতেই স্ট্রেট, তাই আমি তেমন কোনো হেয়ার স্টাইল করি না। কিন্তু এবার ভাবলাম যে একটু কার্ল করা যাক, কিন্তু আমি কোনো রকম হেয়ার স্প্রে নিয়ে যাইনি, তাই ভাবলাম একটু ওয়েভি করা যাক। এই অটো হেয়ার কার্লারটা পেয়ে যাবেন আমার পেজ অনলাইন শপ ইনফিনিটিতে। এই কার্লারটা অলমোস্ট 3-4 বছর আগের, আমার এক্স্যাক্টলি মনে নেই, এখনও ভালো সার্ভিস দিচ্ছে। তো আমি পুরো চুলটাতে এভাবে কার্ল করে নিলাম, আর একটু সেট করে নিলাম হাত দিয়েই। চিরুনি দিয়ে করলে কার্লটা একদমই চলে যাবে। যেহেতু আমার স্ট্রেট চুল, তাই বেশিক্ষণ কার্ল থাকে না। তো আমি যদি একটু স্প্রে ইউজ করতাম তাহলে আমার লং লাস্টিং বেশি করতো, কিন্তু আমি স্প্রে নিয়ে যাইনি। তারপর আমার ভলিউমটা কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আমি একটু লিপস্টিক দিয়ে নিব। আমার মোস্ট ফেভারিট লিপস্টিকের শেড হচ্ছে এটা হচ্ছে ম্যাকের মেহের শেড, আর এর উপর দিয়ে বিউটি গ্লেজের লিপ অয়েল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 07। এটাও আমার পেজ অনলাইন শপ ইনফিনিটিতে পেয়ে যাবেন। এটা আমি অলমোস্ট রেডি, জাস্ট আমি একটু এক্সারসাইজ পরে নিব। যেমন ঘড়ি তো আমার মাস্ট পরতেই হবে, আমার ঘড়ি অনেক বেশি পছন্দ। তারপর 2টা ব্রেসলেট পরে নিচ্ছি। ইদানিং আমার এই টাইপের ব্রেসলেট অনেক পছন্দ,
এই ব্রেসলেটটা নিয়েছিলাম আজওয়াস কালেকশন থেকে, আর দেন কানের দুল পরে নিচ্ছি। তারপর মনে হচ্ছিল যে কি যেন একটা খালি খালি লাগছে, পরে আমি একটা পেন্ডেন্ট সহ চেইন পরে নিচ্ছি। এইটাও আজওয়াস কালেকশন থেকে নিয়েছিলাম। এই তো আমি একদম রেডি, জাস্ট বের হওয়ার সময় স্কার্ফ পরে নিয়েছিলাম একটা। আমার কাছে পার্সোনালি আমার এরকম হেয়ারস্টাইল খুবই পছন্দ, কিন্তু আমার সবসময় এরকম করা হয় না। তো আমরা বের হয়ে গেলাম অটো দিয়ে। তো আমাদের ইচ্ছা ছিল এখন যে ভাইরাল হয়েছে ফালং জি, এই রেস্টুরেন্টটাতে খাওয়ার। এটা মূলত একটা রাখাইনদের রেস্টুরেন্ট। তো নতুন কিছু ট্রাই করার ইচ্ছা তো সবারই থাকে। তখন ছিল রাত 9:40 আনুমানিক। তো আমরা যখন গেলাম তখন দেখলাম যে ওইটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। তারপর আমরা ওইখান থেকে মুভ করে চলে গেলাম হান্ডিতে। হান্ডি তখনও ওপেন ছিল আর অনেকে ওখানে খাচ্ছিল। তো আমরাও অর্ডার দিয়ে দিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি 2020 সালে কক্সবাজার এসেও হান্ডিতে খেয়েছি। তখন এই হায়দ্রাবাদি বিরিয়ানির যে হাঁড়িটা ছিল এটা একটু বড় ছিল, আর আমার কাছে মনে হয়েছে টেস্টটাও আগের থেকে একটু অন্যরকম লাগতেছে, মানে আগে আর একটু বেশি মজা ছিল। তো যাই হোক, আমরা সবাই হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো সেই দিন আমরা আর কোথাও তেমনভাবে যাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে আসি। কক্সবাজারের নেক্সট 2 দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।